আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু লুবাবাস নেস্ট। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আমি আল্লাহর রহমতে ভালো আছি। সো আজকেও আমি আপনাদের সাথে শেয়ার করতে এসেছি আমার নিত্যদিনের একটি ব্লগ ভিডিও। আশা করি আপনাদের ভালো লাগবে। আর হ্যাঁ, ভালো লেগেছে বলেই আপনারা আমার আগে যে ডেইলি ব্লগটা আপলোড করেছিলাম সেটাতে অনেক ভিউ হয়েছে এবং অনেকেই কমেন্ট করেছেন, লাইক সাবস্ক্রাইবও দিয়েছেন। সো তার জন্য ইন্সপায়ার হয়ে আজকে আবার আমি আমার একটা নিত্যদিনের ব্লগ ভিডিও আপলোড করছি। আশা করি আপনাদের ভালো লাগবে। সো এই তো আমি আমার নিত্যদিনের বাজার এর জন্য হঠাৎ করে ওই দিন আমার ক্লাস ছিল। ক্লাস থেকে এসে আমি ভাবলাম যে আমার একটু বাজার সদাই করার প্রয়োজন বাসার জন্য। তার জন্য আমি আমার পাশের যে সুপার মার্কেটটা ছিল সেখানে আমি চলে যাই। তো এখানে গিয়ে আমি আমার বাজার টাজার করতেছি আর কি, যা যা প্রয়োজন বাসায় যা যা নেই। তো এখানে অনেক কফির অনেক ভ্যারাইটিস দেখছিলাম। আমার হাজব্যান্ডের জন্য অনেক কফি খান, এক্সপ্রেসোটা। তো এইটা সবসময় আমি নেই। তো এই তো এগুলা দেখছি, অন্যগুলা দেখছিলাম, ভাবলাম যে ওগুলো যদি ভালো না হয় তো দেখা করে এই তো এটা নিয়ে নিব এখন। এখানে দেখতে পাচ্ছেন অনেক কফির ভ্যারাইটিস। তো এগুলা আসলে মেশিনে যারা কফি বানায় তো তাদের জন্য। তো এই তো আমি দেখছিলাম এই কফিগুলা দেখতে অনেক সুন্দর লাগে। বক্সগুলো অনেক স্ট্যান্ডার্ড বক্স। তো এই তো আমি দেখাচ্ছিলাম, ভাবলাম শেয়ার করি, আপনাদের সাথেও শেয়ার করলে আপনারা দেখতে পারবেন। তো এদিকে আমি এই যে ক্রোসন বা ব্রেড এগুলা সেকশনে চলে এলাম, ভাবলাম কি নেব। বাট এগুলো অ্যাকচুয়ালি সুগার অনেক বেশি থাকে, তার জন্য আর এখন আর নেই না। আর সব কিছু তো হালালও পাওয়া যায় না, এখানে অনেক বেশি খোঁজাখুঁজি করা লাগে, পড়তে হয় এখানে রীতিমতো গিয়ে। তার জন্য আর এইদিকে এসব কিছু ভাবলাম যে ব্রেড ট্রেড নাই নেই। তো এখান থেকে কর্নফ্লেক্স নিয়ে নিচ্ছিলাম। তো ভাবলাম যে কোনটা নিব। সকালবেলা উঠে অনেক বেশি বোর ফিল লাগে যে কি করব, কি ব্রেকফাস্ট করব। এটা হচ্ছে অনেক বড় একটা ঝামেলা। তো ভাবলাম যে কর্নফ্লেক্স নিয়ে নেই। এখানে অনেক ধরনের কর্নফ্লেক্স এবং অনেক চকলেট ফকলেট সব কিছু আছে আর কি। তো ভাবছিলাম যে চকলেট নেবো, ভাবলাম যে না, চকলেট না নেই, কারণ এমনিতেই হেলথের যে অবস্থা, চকলেট নিলে তো কি করবো। তো এই তো দেখছিলাম, তো এখান থেকে পানি নেওয়ার ছিল, বাট পানি আমি নেই নাই, কারণ আমি ক্যারি করতে পারবো না, কারণ আমি যে আমার শাড়িটা নিয়ে আসছিলাম সেখানে হবে না, অলরেডি অনেক বেশি বাজার টাজার হয়ে গেছে আর কি। তো এই তো পানি নেই ভাবলাম আমার হাজব্যান্ড এসে নিয়ে নেবেন। আমাদের পাশে, আমার বাসার পাশে ওই শপ আছে, ছোটোখাটো শপ আর কি। তো এখান থেকে নিয়ে নেবেন, এখান নেন আর না নেই। এই সুপার শপটাও আমার বাসার অনেক পাশে, বাট আমি ক্যারি করছি না আর কি। তো এখানে চলে আসলাম চকলেটের সেকশনে। এখানে আসলে তো কি বলবো, আমার অনেক ভালো লাগে। তো না, এখানে হচ্ছে বিস্কিটের। তো এই ব্লু বিস্কুটটা অনেক ভালো। তো আমি এখান থেকে এই বিস্কুটটা নিয়ে নিলাম। আমার হাজব্যান্ড সকালে উঠে অনেক বেশি কি খাবো, বা আমারও কি খাবো একটা ইয়ে থাকে, তো তার জন্য নিয়ে নিলাম এই বিস্কিটটা। তো আপনারাও ট্রাই করতে পারেন এই লুক বিস্কুট যেটা আছে, এটা আপনার বাটারের আর কি। তো ভালোই লাগে। আর ওই দিক থেকে একটা আমি বাংলাদেশে সবসময়, বাংলাদেশে কি বলে এটা জানি না, বাট আমি সবসময় খেতাম আর কি এনে। এটা সম্ভবত ডেনিশ না কি এরকম আর কি বলে। তো এই যে এটা অনেক ভালো, এটার মধ্যে ক্যারামেল ফ্লেভার আছে আর বাটারের। আমি বাটার এটা নিয়েছি, আর ক্যারামেলটা নাই, কারণ ভাবলাম যে এটাই নেই। তো এই তো ক্যারামেলটা অনেক বেশি সুগারি, এই জিনিসটাই আর কি খারাপ লাগে। আর এইদিকের সব কুকিজগুলা অনেক সুন্দর লাগে, বাট অনেক বেশি সুগার, এইরকম এই জন্য আর কি নেওয়া হয় না। সুগার সব জিনিসই প্যাকেট জার সব কিছুতেই সুগার থাকে। আর এই যে ক্রিম বক্সগুলো আমার অনেক ভালো লাগে দেখতে, বাট এগুলো দেখেই লাগছে যে অনেক মিষ্টি হবে। এই তো।
আর এই যে ক্রেপ রোলগুলা দেখলে চকলেটের যে ক্রেপটা দেখা যায়, এগুলো অনেক অনেক ভালো লাগে আমার, বাট চকলেটটা অ্যাভয়েড করি। আর দেশে থাকতে অনেক বেশি ভালো লাগে, আর এখানে আসার পর থেকে আমার খুব একটা ভালো লাগে না, কারণ অনেক বেশি তো দেশে থাকতে তো কেউ বিদেশ থেকে যা গেলে এগুলো নিয়ে যেতেন, তার জন্য অনেক ভালো লাগতো। আর এখানে আছি বলে এর জন্য ভালো লাগে না হয়তো, এটাই হয়তো। তো এই তো এখানে চলে এলাম, যে আমার চকলেটের জন্য অনেক ক্রেভিং হচ্ছিল, তো ভাবছিলাম যে চকলেট নিব। তো এখানে দেখছিলাম যে ডার্ক চকলেট কোনটা ভালো হবে, অনেক অনেক বেশি ডার্ক চকলেটের আর কি কালেকশন, ওনাদের ভ্যারাইটিস গুলা। তো মাথা ঘুরছিল যে কোনটা নিব কোনটা নিব না। এখান থেকে একটা নিয়েছিলাম, ভাবলাম যে বাসায় গিয়ে ট্রাই করব। এই তো বাসায় চলে এলাম, আর বাসায় আসার সময় আমি একশো থেকে এই মেটালের সাইড টেবিলটা নিয়ে এলাম। তো আমার বাসা যেহেতু অনেক ছোট, একটা স্টুডিও ফ্ল্যাট, তো আমি খুব বড় টড়ো কিছু আনি নাই। তো এই জিনিসটা দেখেই আমার ভালো লেগে গেছে, ভাবলাম যে এই জিনিসটা নিয়ে যাই, ছোটোখাটো সোফার সাইডে থাকবে। তো এই তো আমি এইটা নিয়ে এসে এখন আমি আমার হাজবেন্ডের জন্য ওয়েট করছিলাম কখন উনি আসবে, আর উনি এগুলা ঠিকঠাক করার জন্য আর কি উনি, আর যেহেতু এটা বাংলাদেশের মতো না, এই দেশ সব কিছু নিজে নিজেই ঠিক করা লাগে, তো আমার হাজবেন্ডের জন্য ওয়েট করছিলাম। তো উনি আসার পর এটা আর কি ফিক্স করছিলেন, আর উনি বলছিলেন যে তুমি এগুলা কোথায় থেকে নিয়ে আসো। তো এটা সবসময় উনি বলেন, আমি যে কিছুই আনি না কেন বাসায়, তো উনি সবসময় বলেন যে এগুলা কোথায় থেকে নিয়ে খুঁজে আনো, একবারে পারফেক্ট সাইজ, যেদিকে যেটা হওয়ার আর কি। তো আমি গিয়ে সবকিছু দেখি, দেখে যেটা ভালো লাগে নিয়ে আসি সাথে সাথে। তো এই তো এই জিনিসটা ভাবলাম যে পরে আর পাবো না, আর এই ব্ল্যাক কালারটা একটাই ছিল, যেহেতু আমার সোফার যে কালারটা হচ্ছে ব্ল্যাক, তো ভাবলাম এটাই ব্ল্যাক নেই, আর বাসায় সব কিছু একটু ব্ল্যাকের ছোঁয়া আছে, তার জন্য ভাবলাম এটা নিয়ে নেই, তারপর পাবো না, অনেক হোয়াইট বা পিঙ্ক এইরকম কালার ছিল। তো এটা নিয়ে আসছি, আমি এসে ফিক্স করলাম, অনেক সুন্দর লাগছিল আর কি দেখতে। আর একশনে একটা ব্যাপার হচ্ছে, এক জিনিস আপনি আগের দিন পছন্দ করে আসবেন, পরের দিন গিয়ে পাবেন না, এরকম আর কি। সবকিছু নিয়ে যায় সবাই, আর অনেক সুন্দর সুন্দর জিনিস থাকায়। তো আমার আরেকটা সাইড টেবিল পছন্দ হয়েছিল, বাট ওইটা আমি অন্য একটা ব্রাঞ্চে গিয়ে পাই নাই, তাই ভাবলাম এটাই নিয়ে নিই, আর এটা ছোট আছে। এই তো আমি রাত্রেবেলা ভাবলাম রান্না বসিয়ে একটু নিজেকে নিজের টাইম দিই, তো এখানে পেয়ারাগুলো বানিয়ে আমি এখানে রেখে ভাবলাম যে আপনাদের শেয়ার করি আপনাদের সাথে যে আমার টেবিলটা কেমন হয়েছে। এই তো পরের দিন আমি চলে গেছিলাম আমার একটা কাজে, প্যারিসে। আপনার তারপরে গিয়ে হঠাৎ আমি চেক করলাম যে উপরে এই যে নিচের একটা চিজ বা বাটার এইগুলার দোকান হয়তো। তো উপরে দেখলাম একটা গরু, তো বাংলাদেশের মতো লাগতেছিল আর কি, পুরো একেবারে জীবন্ত লাগতেছিল। তো এখানে আমি আমার হাজবেন্ডের সাথে বসে ওয়াফেলটা ট্রাই করছিলাম, অনেক অনেক ভালো ছিল। তো নেক্সট টাইম গেলে অবশ্যই অন্য ফ্লেভার বা অন্য কিছু খাবো, আর যেহেতু জরুরি ছিল তার জন্য চলে আসছিলাম। তো এই তো এই সব থেকে নিছিলাম, বাট এখানে বাংলাদেশের মতো ক্রিম ট্রিম এগুলা দেয় না আর কি। আমি ওনাকে বারবার বলছিলাম, বাট উনি বুঝতেছিলেন না। এই তো বাসায় এসে রান্না বান্না করলাম। পরের দিন আমার বাসুর আসবেন। বাসুর যেহেতু উনি পর্তুগাল থেকে আসছেন আর কি, বাংলাদেশে ছিলেন এতদিন, তো উনি চলে আসবেন, তার জন্য রান্না বান্না করতেছিলাম, করে তারপর ভাবলাম আপনাদের সাথে শেয়ার করি।
আমার বাসুর কি কি আনলেন বাংলাদেশ থেকে, আমার কি কি আসলো, আপনারা যদি এই ব্লগটা দেখতে চান অবশ্যই আমার পরবর্তী ব্লগটা দেখবেন, আপনাদের সাথে শেয়ার করব। আশা করি আপনাদের ভালো লাগবে। এর মধ্যে আমার একটা পার্সেল চলে এসেছিল টিমো থেকে, তো ভাবলাম আপনাদের সাথে শেয়ার করি। তো এখানে আমি টিমোর যে হোলটা খুলছিলাম, ব্যাগটা আমার আনবক্সিং করতে ব্যাগগুলো অনেক ভালো লাগে। তো এই তো এখানে আমি একটু ঘুরে পড়ার জন্য জুতা নিয়ে আসছিলাম, অনেক অনেক ভালো জুতাটা, কয়েকদিন পরে তারপর ফেলে দেওয়া যায় আর কি, এরকম মনে হয় 2.5 ইউরো বা 3 ইউরোর মধ্যেই পড়ে। আর এখানটা বেল্ট, ওনার আমার হাজব্যান্ডের কাজের জায়গায় ওনার যে প্যান্ট আছে ওইগুলোতে বেল্টের প্রয়োজন, ভাবলাম একটা বেল্ট আনি কীরকম দেখি, বাট আমার কাছে কোয়ালিটি অনেক বেশি ভালো লাগে না আর কি বেল্টের। তো এখানে আমি হিজাব পিন নিয়ে আসছিলাম, তারপর একটা হেয়ার রিমুভার যে মেশিন আছে, ভাবলাম ওইটা নিয়ে আসি একবার দেখি কেমন। হেয়ার রিমুভার মেশিনটা অনেক অনেক ভালো, আমার মনে হয় ক্রিম, ওই যে ফেসিয়াল ক্রিম যেটা আছে ওইটা থেকে আমার মেশিনটা অনেক ভালো লাগছে। আমি রিকমেন্ড করব এই মেশিনটা, যাদের যাদের এরকম হেয়ার গ্রোথ হয় ফেসিয়াল, তারা এই মেশিনটা নিয়ে আসবেন, অনেক ভালো। আর ক্রিম ইউজ করা না করাইটাই বেটার আর কি। তো এই তো আমি শেয়ার করলাম। তারপরে আমার রাত্রে হঠাৎ ক্রেভিং হলো আইসক্রিম খাওয়ার জন্য। ফ্রিজে একটাই আইসক্রিম রয়েছিল অনেক আগে, তাই আমার হাজব্যান্ডকে বললাম নিয়ে আসো খাই। উনি বারবার না করতেছিলেন, ঠান্ডার মধ্যে কেমন এরকম ঠান্ডা লেগে যাবে। পরে আর কে কার কথা শুনি, আমি খেয়েই যাচ্ছিলাম। তো এই তো আমার ডেইলি ব্লগ, আপনাদের অবশ্যই ভালো লেগেছে, আর লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলবেন না।